3 সেপ্টেম্বর 2025 সন্ধ্যে 6:05 পর্তুগালের লিসবন শহরে একটা ট্রাম অ্যাক্সিডেন্টে 16 জন মানুষের মৃত্যু হয় আর 21 থেকে 23 জন মানুষ আহত হয়। এই ট্রাম কিন্তু সব দেশে থাকে না। আমাদের কলকাতাতে রয়েছে। ছোটবেলায় অনেক ইচ্ছে ছিল যে কলকাতা ট্রামে চড়া, কিন্তু কখনো সেই সুযোগটি হয়ে ওঠেনি। দেখেছিলাম চোখের সামনে দিয়ে ট্রাম চলে যাচ্ছে, কিন্তু ট্রামটি কোথায় যাচ্ছে কোনো লোকেশন আমরা কিছু বুঝতে পারতাম না, যে কারণে কখনো ট্রামে চড়িনি। এই বছরের প্রথম দিকে ইটালি মিলান শহরে গেছিলাম, ওখানে ট্রামে চড়েছিলাম। আর ওই ট্রামে চড়ে শহরটিকে দেখতে কিন্তু তার একটা এক্সপিরিয়েন্স একটা আলাদা, তার অনুভব একটা মজা ছিল আলাদা। তা মানুষ দেশ বিদেশ থেকে তারা ঘুরতে সেই ট্রামগুলো ব্যবহার করে, ট্রামগুলো যাতায়াতের জন্য ব্যবহার করে, তারপরে শহরটিকে দেখার জন্য ব্যবহার করে। আপনি যখন ট্রামে চড়ে শহরটিকে দেখবেন যে একটা ঘোড়ার গাড়ির মতো দিকে 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 ট্রামটি চলছে, আর তার মাধ্যমে আপনি শহরটিকে ঘুরে দেখছেন, তার একটা মজাই আলাদা। আর একটা ট্রাম কিন্তু খুব একটা বেশি স্পিডে চলে না। আর মিলান শহরের ট্রামটি অনেক সুন্দর ছিল, ভিড়ের মধ্যে আপনারা দেখে বুঝতে পারছেন। তা পর্তুগালে যে ট্রাম আছে সেটা একটু আলাদা, আর ওখানকার রাস্তা উঁচু নিচু রাস্তা। তা দেশ বিদেশ থেকে টুরিস্টরা যখন পর্তুগালে যায়, তারা এই ট্রামের এক্সপিরিয়েন্সটা, ট্রামের মজাটা কিন্তু তারা নেয়। এই ট্রামে চড়ে তারা শহরটিকে ঘুরে দেখে। তাই 3 সেপ্টেম্বর সন্ধ্যে 6:05 পর্তুগালের লিসবন শহরে একটা ট্রাম কেবল বিচ্ছিন্ন হয়ে সে উপর থেকে নিচের দিকে ছুটে যায়। আর একটা কথা বলি, পর্তুগালে যে রাস্তাগুলো সেগুলো কিন্তু উঁচু নিচু রাস্তা। ভিড়ের মধ্যে দেখে বুঝতে পারছেন, কোনো ট্রাম উপর দিকে যাচ্ছে, কোনো ট্রাম নিচের দিকে নেমে আসছে, ঠিক মালটার মতো রাস্তা, উঁচু নিচু রাস্তা। তাই ওই ট্রামটি কেবল বিচ্ছিন্ন হয়। আর এই কেবলটির সময়সীমা ছিল 600 দিন পর্যন্ত ব্যবহার করতে পারতো, কিন্তু সেই কেবলটি ব্যবহার হয়েছিল মাত্র 337 দিন। 337 দিনের মাথায় কেবলটি বিচ্ছিন্ন হয়ে ট্রামটি নিচের দিকে ছুটে চলে যায়। যখন ছুটে চলে যায় তখন তার স্পিড ছিল ঘন্টায় 60 কিলোমিটার। একটা ট্রাম কিন্তু বেশি স্পিডে চলে না, আর সে যখন ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে নিচের দিকে ছুটে যাচ্ছিল, তার বুঝতে পারছেন কতটা স্পিডে যাচ্ছিল। সেই ট্রামটি ছুটে গিয়ে একটা ভবনে, একটা বিল্ডিংয়ে গিয়ে ধাক্কা লাগার পরে 16 জন মানুষের মৃত্যু হয় আর 21 থেকে 23 জন মানুষ আহত হয়। যে মানুষগুলো মৃত্যু হয়েছিল তারা ছিল 5 জন পর্তুগিজ, 3 জন ব্রিটিশ, 2 জন কানাডিয়ান, 1 জন সুইস, 1 জন ফরাসি, 1 জন ইউক্রেনিয়ান, আর 1 জন ছিল আমেরিকান। তার বুঝতে পারছেন যে মানুষ দেশ বিদেশ থেকে এসে তারা দেশ ঘুরতে এসছে, তারপরে তাদের এই ঘটনাটি ঘটে। আর যখন ওই কেবলটি বিচ্ছিন্ন হয় তখন কিন্তু ব্রেক মারার চেষ্টা করেছিল, ব্রেক মেরেছিল, কিন্তু ব্রেকে কোনো রকম কাজ করেনি, ব্রেকটি ফেল হয়েছিল। তো এটাই ছিল সেই পর্তুগালের ট্রাম অ্যাক্সিডেন্টের ঘটনা। তা এইরকম আরও দেশ বিদেশের ঘটনা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।